আসসালামু আলাইকুম। আমি ফারহানা জাহান লতা, প্রভাষক, আইসিটি ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ। সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি ফর এইচএসসিতে। আমরা আজকে আলোচনা করব চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামিং ভাষা। আজকে আমরা যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। সেটি হচ্ছে ভূমি ও উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করা ফ্লোচার্ট, অ্যালগরিদম ও সি প্রোগ্রামিং কোড। ভূমি এবং উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা এক্ষেত্রে মনে রাখবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার দুটি সূত্র আছে তোমাদের জন্য। একটি হচ্ছে ভূমি ও উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, আর আরেকটি হচ্ছে 3 বাহু বিশিষ্ট। যখনই তোমরা দেখবে যে পরীক্ষাতে আসছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফ্লোচার্ট, অ্যালগরিদম অথবা সি প্রোগ্রাম, তোমরা খুব ভালোভাবে দেখে নিবে যে কোনটি আসছে, ভূমি এবং উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নাকি 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব ভূমি ও উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল। যারা ইংলিশ ভার্সনে আছো তারা হয়তো বা প্রোগ্রামটি এভাবে পাবে যে write down the C program or algorithm or flowchart for determining the area of triangle based on base and height. তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ফ্লোচার্ট এবং অ্যালগরিদমে। ভূমি ও উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করা ফ্লোচার্ট ও অ্যালগরিদম। তোমাদেরকে আবারও বলছি, মনে আছে প্রত্যেকটি প্রোগ্রামে আমি মনে করিয়ে দিই যে আমরা প্রোগ্রাম শুরু করব কোনটি ভেবে? ইনপুট, প্রসেসিং, আউটপুট। আমরা সবাই জানি যে ভূমি ও উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, ধরে নেই ক্ষেত্রফলটির জন্য যে চলক নেব সেটার নাম হচ্ছে এরিয়া। তাহলে লিখছি এরিয়া ইকুয়াল টু, সূত্রটি কি? 0.5 মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি। ভূমি তো আমরা জানি হচ্ছে বেস, হ্যাঁ, তাহলে আমরা দিলাম বি, আর হাইট এইচ। তার মানে আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এই সূত্রটিকে আমরা যদি সি প্রোগ্রামিং করতে চাই তাহলে আমরা ভূমির জন্য যে চলকটি নিব ধরে নিলাম সেটার নাম বি, উচ্চতার জন্য যে চলকটি নিব সেটার নাম এইচ, কারণ ভূমি বেস, হাইট, এইচ। এভাবে আমরা আমাদের সুবিধার জন্য আমরা এখানে বি এর জায়গায় যে কোনো কিছু ধরতে পারি, এইচ এর জায়গায় যে কোনো কিছু ধরতে পারি। তো এটা ছিল ক্ষেত্রফলের সূত্র। তো আমরা যখনই কোনো অ্যালগরিদম করব, কোনো ফ্লোচার্ট করব, কোনো সি প্রোগ্রামিং করব, আমরা বের করে নিব যে আমাদের ইনপুটের জন্য চলক কোনটি বা কয়টি, আর আউটপুটের কয়টি। তো দেখো এই প্রোগ্রামে ইনপুটের চলক যেটার মান আমরা মানুষরা দিব সেটা হচ্ছে ত্রিভুজটির বেস এবং হাইটের মান, ভূমি এবং উচ্চতার মান। তার মানে বি আর এইচ হচ্ছে ইনপুট চলক, আর কম্পিউটার আমাকে ক্ষেত্রফল বা এরিয়া দিবে, তার মানে এরিয়া হচ্ছে আউটপুট। তার মানে আমরা পেয়ে গেলাম ইনপুট হচ্ছে বিএইচ, আউটপুট হচ্ছে এরিয়া, আর মাঝখানে যে প্রসেসিং হচ্ছে যে এই সূত্রটি। ঠিক আছে, তাহলে আমরা যখনই একটা প্রোগ্রাম করব, আমাদের পরীক্ষায় যে প্রোগ্রামটা আসবে সেটা লেখার আগে আমরা একটু ব্রেনস্টর্ম করে নিব। ব্রেনস্টর্মটা এর জন্য করব যে আমাদেরকে বের করতে হবে যে কোনটা আমাদের ইনপুট চলো, কোনটা আউটপুট চলো, আর এখানে প্রসেসিংটা কি। আমরা রাফে সেই কাজটা করবো। এবার আমরা অ্যালগরিদমে চলে যাই। আমরা জানি অ্যালগরিদম শুরু হয় ধাপ 1 শুরু, ধাপ 2 হচ্ছে ইনপুট। এখানে ইনপুট হচ্ছে এইচ, বি অথবা বি, এইচ, তুমি যাই লিখো। ধাপ 3 প্রসেসিং। প্রসেসিংটা কি? এরিয়া ইকুয়াল টু 0.5, আমরা হাফ কে লিখতে পারি 0.5 বা 0.5, 5 ইন্টু। এখন বলতে পারো যে এখানে এই চিহ্নটা কেন? আমরা জানি যে কিবোর্ডে এরকম ইন্টুর জন্য কোনো চিহ্ন নাই, এক্ষেত্রে আমরা এই স্টার চিহ্নটা ইউজ করি। তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ, আউটপুট এরিয়া, শেষ। তাহলে আমাদের এই প্রোগ্রামটা দেখো কত সহজ, আমরা সহজে বের করে ফেললাম এটা অ্যালগরিদম। এবার বের করি
এই প্রোগ্রামটি ফ্লো চার্ট। শুরু যথারীতি ডাম্বেল আকারে আমরা লিখেছি শুরু, সামুদ্রিকের মতো যে চিহ্নটি সেখানে লিখব ইনপুট HB, তারপর অ্যারো চিহ্ন, তারপর এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ, আবার অ্যারো চিহ্ন, তারপর হচ্ছে আউটপুট এরিয়া, তারপর শেষ। তাহলে আমরা পেয়ে গেলাম ভূমি ও উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অ্যালগরিদম এবং সাথে সাথে পেয়ে গেলাম এটার ফ্লো চার্ট। এই অ্যালগরিদম এবং ফ্লো চার্ট আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে যাই এটা সি প্রোগ্রাম। আমরা খুব সহজেই জানি যে সি প্রোগ্রামিং এর জন্য #include studio.h, #include conio.h, void main, সেকেন্ড ব্র্যাকেট ওপেন। আবারও বলছি, তোমরা যারা নতুন, যারা আগের প্রোগ্রামগুলো ভিডিওগুলো দেখোনি, একটু অনুরোধ করছি এই #include studio.h এটা মানে কি, conio.h মানেটা কি, void main কেন লিখছি, আমি ডিটেলসে সবগুলো ছোট ছোট ভিডিও দিয়ে তোমাদের জন্য আপলোড করে রেখেছি। তোমরা জাস্ট আগের ভিডিওগুলো একটু করে দেখে নিও, তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার চলে আসলাম ফ্লোট h, b, এরিয়া। তার মানে কি, আমরা যে h, b মানে হাইট, বেস আর এরিয়া বের করব, আমরা ধরেই নিয়েছি এটা পূর্ণ সংখ্যা হতে পারে অথবা ভগ্নাংশ হতে পারে। এর জন্য ডাটা টাইপ কি নিয়েছি বলতো, ফ্লোট। printf, enter the base of triangle, যে ত্রিভুজটি তার ভূমিটাকে আমরা চাচ্ছি, আমরা মানুষরা যে দিব তার জন্য যে লেখাটা সেটা হচ্ছে enter the base of triangle, এবং সেটা আমরা লিখছি কোথায় বলতো, printf। আমরা জানি printf একটি আউটপুট কমান্ড। printf আমরা যা লিখবো হুবহু আমাদেরকে তাই আউটপুটে দেখাবে। scanf, %f, and b, যেহেতু আমরা মানুষরাই এই ভ্যালুটা দিব, তার মানে কম্পিউটার স্ক্যান করে নিচ্ছে। স্ক্যান হচ্ছে একটি ইনপুট কমান্ড। যেহেতু বি এর ডাটা টাইপ, এই যে দেখো বি এর ডাটা টাইপ হচ্ছে ফ্লোট, সেহেতু আমরা এখানে দিয়েছি %f। আবার printf, enter the height of triangle, scanf, %f and h, তার মানে হাইট যেটা আমরা দিব সেটা একটা ফ্লোট মানে ভগ্নাংশ, এর জন্য আমরা এখানে ব্যবহার করেছি %f, and h। কিবোর্ড থেকে এটা h এ যে জড়ো হবে। তোমাদের এখানে আবার একটু বলে রাখি যে এখানে কেন and ব্যবহার হচ্ছে, কেন %f ব্যবহার হচ্ছে, এগুলোর জন্য ছোট ছোট ভিডিও আছে, তোমরা প্লিজ দেখে নেবে। আমরা এখানে কি করলাম, আমাদের ইনপুটের কাজ শেষ। এবার চলে আসলাম প্রসেসিং, মানে সূত্রটা লিখে দিলাম। সূত্রটা কি, হাফ ইন্টু বি ইন্টু এইচ। printf, area equal to %f, এরিয়া। তার মানে আমরা আউটপুটে চলে আসলাম। ইনপুট শেষ, প্রসেসিং শেষ, আউটপুট শেষ। তারপর গেট সুইচ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের প্রোগ্রাম কিন্তু অলমোস্ট শেষ। এবার আমরা কি করব, আমি যে সফটওয়্যারটি তোমাদের জন্য ব্যবহার করছি সি প্রোগ্রামিং রান করার জন্য, সেটা হচ্ছে কোড ব্লকস। এখন কোড ব্লকসে এই প্রোগ্রামটি রান করে দেখাবো। আমরা চলে আসছি আমাদের প্রোগ্রামটিতে। কোড ব্লকে আমি এখন এই কোডটা লিখলাম। দেখো, ঠিক যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে। এখানে একটা বিষয় আছে, আমি ভয়েড মেইন না লিখে শুধু মেইন লিখেছি, কারণ আমরা অলরেডি শিখেছি যদি মেইন লিখে আমাদের নিচে কি লিখতে হয়, রিটার্ন 0। তার আগ পর্যন্ত আমি যতগুলো প্রোগ্রাম করিয়েছি ভয়েড মেইন দিয়ে করেছি, কারণ তোমরা ভয়েড মেইনটাও ইউজ করতে পারো, মেইনটাও ইউজ করতে পারো, এর জন্য আমি শুধু মেইন দিয়েছি। আচ্ছা, বাকি সব কিছু একদমই একরকম আছে। চলো আমরা প্রোগ্রামটাতে চলে যাই। এখানে কিন্তু আমি এন্টার, বেস, হাইট একসাথে নিয়েছি। বলছে এখানে যে এন্টার বেস হাইট, ধরো বেস দিলাম 56.5 আর হাইট দিলাম 7.8। এরিয়া আমার দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। অথবা আমরা যদি চাই যে বেস এবং হাইট এটা আলাদা আলাদা করে নেব, এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা কিভাবে আমরা আলাদা আলাদা করে নেব।
এবার দেখো প্রোগ্রামটি যদি আমরা প্রোগ্রামের ভ্যালু ইনপুটগুলো যদি আমরা আলাদা আলাদা করে নিই তাহলে সেটাকে রান করে এন্টার বেস, শুধু বেসটা যাচ্ছে। ধরো 87 দিলাম, এন্টার হাইট, হাইট দিলাম হচ্ছে 4.98, এর ইকুয়াল টু 2161, মানে আমাদের এটা দেখাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো যে আমরা কতভাবে আমাদের প্রোগ্রামগুলোকে সাজাতে পারি, রান করতে পারি। এক একজনের প্রোগ্রাম এক এক রকম হবে। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। কোন ত্রিভুজ? ভূমি এবং উচ্চতা বিশিষ্ট ত্রিভুজ। এরপর আমরা পরবর্তী ভিডিওতে শিখে নিব 3 বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি। তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছো এবং তারপরও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টসে লিখে দিবে। আর এই ভিডিওর যত ম্যাটেরিয়ালস আছে সব তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, যারা তোমরা ডাউনলোড করতে পারো সেভাবেই দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।